আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জান্নাত ও জাহান্নাম যে কারণে আমরা দেখি না। পরকালীন বিচার ও জান্নাত জাহান্নামের অস্তিত্বে বিশ্বাস করা ইসলামী বিশ্বাসের অপরিহার্য অংশ। প্রত্যেক মুমিন বিশ্বাস করে আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত এবং শাস্তি হিসেবে জাহান্নাম সৃষ্টি করেছেন। অদৃশ্যের জগতে জান্নাত ও জাহান্নাম বিদ্যমান, কিন্তু প্রশ্ন হল, আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান করেন না কেন? কেন তা মানুষের দৃষ্টি ও অনুভবের বাইরে রাখা হয়েছে? কোরআন ও সুন্নাহর আলোকে জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান না হওয়ার কয়েকটি কারণ এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হল, নম্বর 1, পরীক্ষার জন্য। আল্লাহ তাআলার পৃথিবী মানবজাতির জন্য পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা পার্থিব জীবনে মানুষকে নানাভাবে পরীক্ষা করেন। এর একটি মাধ্যম হল অদৃশ্যের প্রতি বিশ্বাস। যারা না দেখে অদৃশ্যের বিষয়গুলো সম্পর্কে আল্লাহর কথার ওপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদের পুরস্কৃত করবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারাই সফল যারা অদৃশ্যে ঈমান আনে, নামাজ আদায় করে এবং তাদেরকে যে জীবনোপকরণ দান করেছে তা থেকে ব্যয় করে। সূরা বাকারা আয়াত 3। জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান হলে তা মানুষের জন্য পরীক্ষাস্বরূপ হতো না। নম্বর 2, অদৃশ্য জগতের অংশ। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস হল জান্নাত ও জাহান্নাম বিদ্যমান। আল্লাহ তাআলা তা সৃষ্টি করে রেখেছেন এবং তার অবস্থান সম্পর্কে তিনি ভালো জানেন। তা এখন অদৃশ্যের জগতে রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তা দৃশ্যমান করবেন। আর অদৃশ্য জগৎ সম্পর্কে ইরশাদ হয়েছে, অদৃশ্যের চাবি তার কাছেই আছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত এবং শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আনআম আয়াত 59। নম্বর 3, অদৃশ্যের বিশ্বাসই ঈমান। না দেখে বিশ্বাস স্থাপনই প্রকৃত ঈমান। এই জন্য মৃত্যুর সময় যখন মানুষের সামনে তার পরিণতি প্রকাশ পায়, অথবা যখন কিয়ামতের বড় বড় নিদর্শন প্রকাশ পাবে, তখন মানুষের ঈমান আর গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে, যে ব্যক্তি আগে ঈমান আনেনি বা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি, সেদিন তার ঈমান কাজে আসবে না। সূরা আনআম আয়াত 158। অন্যত্র ইরশাদ হয়েছে, তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তওবা করছি। এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। সূরা নিসা আয়াত 18। নম্বর 4, সহ্য ক্ষমতার বাইরে। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে দৃশ্যমান না করার আরেকটি কারণ হল, মানুষ জান্নাত ও জাহান্নামের দৃশ্য সহ্য করার ক্ষমতা রাখে না, বিশেষত জাহান্নামের শাস্তি। পাপী ব্যক্তির মৃত্যুর সময় তার সামনে জাহান্নাম দৃশ্যমান হয়ে ওঠে এবং তাতে তার প্রাণ উষ্ঠাগত হয়। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে, কে তাকে রক্ষা করবে, তখন তার প্রত্যয় হবে যে এটা বিদায়ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে। সেদিন তোমার প্রভুর কাছে সবকিছু ফিরিয়ে আনা হবে। সূরা কিয়ামা আয়াত 26-30। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির মন কল্পনা করেনি। সহিহ বুখারী হাদিস নম্বর 4780। হাদিস বিশারদরা বলেন, মানুষ কল্পনা করেনি বাক্যের অর্থ হল, এগুলো মানুষের ইন্দ্রিয় শক্তি ও কল্পনা শক্তির ঊর্ধ্বে। দেখার পর ঈমান গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর লোকজন তা দেখবে, তখন সবাই ঈমান আনবে, কিন্তু তাদের ঈমান গ্রহণ করা হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6505। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর মানুষের ঈমান কোনো উপকারে আসবে না।
কেননা তখন মানুষের অন্তর ভয়ে পূর্ণ হয়ে যাবে, সব প্রবৃত্তি মিটে যাবে, শরীরের সব শক্তি লোপ পাবে, অর্থাৎ সে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, অনিচ্ছায় আল্লাহর কালামের ওপর বিশ্বাস স্থাপন করবে। অনুরূপ জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান হলে মানুষ নিজের অনিচ্ছায় ঈমান নিয়ে আসত, তা পরীক্ষার মাধ্যম থাকত না। শায়েখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, দৃশ্যমান অনুভূত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকে ঈমান বলে না, কেননা তা অস্বীকার করার সুযোগ থাকে না। নম্বর 5, পৃথিবীতে উপমা রেখেছেন। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে দৃশ্যমান করেননি, তবে দুটি সম্পর্কে ধারণা লাভ করা যায় এমন বহু বিষয় পৃথিবীতে রেখেছেন। জান্নাতের সাদৃশ্য সবুজ বন, বাগান, পাখি, নদী ও ঝর্ণা সৃষ্টি করেছেন। একইভাবে জাহান্নামের সাদৃশ্য আগুন, আগ্নেয়গিরি, ধারালো অস্ত্র ও কারাগার তৈরি করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিয়ে বলেন, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত, তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। সূরা মুহাম্মদ আয়াত 15। জাহান্নাম সম্পর্কে ইরশাদ হয়েছে, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে আগুনে দগ্ধ করবেই, তখনই তার স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 56। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত অর্জনের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।